سكروها بالأطربة والإحجار، لا الإسعاف تقدر تفوت ولا أي إطفاء بتقدر تيجي. كان في عندك إصابات خطرة، في إصابات كانت في مناطق حدة الاشتباك كان فيها عالية، تأخر وصولهم لهذا السبب. في مصاب تم হাসপাতালে আটকে পড়া নিজের ভয়ঙ্কর পরিস্থিতি এভাবেই বর্ণনা করছিলেন অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের এক বাসিন্দা আর ডাক্তার। গাজা থেকে চোখ সরানোর সঙ্গে সঙ্গে পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা আর নিরাপত্তা বাহিনী। নিরাপদ নয় হাসপাতালগুলো। হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের দমনেই এই সামরিক অভিযান, কিন্তু হামলায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এরপরও যাওয়ার জায়গা না থাকায় মৃত্যু ভয় আতঙ্ক নিয়ে এখনও এখানেই থাকছেন তারা। এই হামলায় চলতি বছর এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। أما شو اللي صار شو بكى بالدار شو كذا ولا بكيت أعرف نهائيا ولا أي بالمعنى والحرف قالوا بوم بده يعني بما معناه انفجار قوي بده يصير في البيت. الأطفال صارت تعيط وتبكي فاضطرينا غصب عنا وبالإجبار وبالقوة أطلعونا من البيت. তবে অনেক ফিলিস্তিনি আবার জেনিন শরণার্থী শিবির আর আশপাশের এলাকা ছেড়ে দিচ্ছেন, কারণ শত শত ইসরায়েলি সেনা ড্রোন আর হেলিকপ্টার নিয়ে অবস্থান ঘাঁটি গেড়েছেন পশ্চিম তীরে। গেল ৩ দিন ধরে সেখানে চলছে আয়রন ওয়াল অপারেশন। হামলার পাশাপাশি পূর্ব জেরুজালেম, তুলকারেম, জেনিনে সমানে চলছে ধরপাকড়। গাজায় যুদ্ধবিরতির পর বেকার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে পশ্চিম তীরে আরও বাড়ানো হবে সেনা অভিযান। তাদের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের দমনেই এই উদ্যোগ। এদিকে হত্যাযজ্ঞ বন্ধ হলেও গাজায় বিরাজ করছে চরম মানবেতর পরিস্থিতি। যুদ্ধবিরতির ৫ দিন পেরিয়ে গেলেও ধ্বংসপ্রায় উপত্যকায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে গাজাবাসী। গাজা শহরের বাসিন্দারা তাঁবু টানিয়ে চেষ্টা করছেন বেঁচে থাকার। তবে আশার কথা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যরা এক হচ্ছেন। مش عارف انا يعني كيف بيسووا هم، المفروض اكبر مساحه اكبر من هيك اللي احنا ناخذ راحتنا. تداوي بعض الجراح التي يعني ستنشب جراء رؤيه بيوتهم قد دمرت وقد اصبحت ركاما بعد ان كانت يعني عامره باهلها. মানবেতর পরিস্থিতি গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শরণার্থী শিবিরেও। যতদূর চোখ যায় শুধু তাঁবু আর তাঁবু। সংঘাতের কারণে রাফা পরিণত হয়েছে আরেক ধ্বংসস্তূপে। এখানে দৃষ্টিসীমার মধ্যে শুধু ভবনের ধ্বংসস্তূপ। রাফার বাসিন্দারা বলছেন, চ্যালেঞ্জ হলেও এই শহর পুনর্গঠনে নেমে পড়তে হবে সবাইকে। এদিকে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ শুরু হলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সহজেই ট্রাক নিয়ে উপত্যকায় প্রবেশ করা সম্ভব হচ্ছে না। যদিও কাতার, জাতিসংঘ সহ বিভিন্ন স্থান থেকে গাজায় ত্রাণ প্রবেশ করছে। যুদ্ধবিরতির পর দৈনিক অন্তত ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় ধাপে বন্দি বিনিময়ের আগে হামাস ৪ বন্দির নাম প্রকাশ করবে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্য শান্ত হয়নি। ট্রাম্পের উদ্বেগ পুরো মধ্যপ্রাচ্য ঘিরে, যে কারণে গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তবে সংঘাত আর না বাড়াতে ইসরায়েলকে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো থেকে বিরত থাকতেও বলেছেন তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।